স্বামীদের তিনটি ভুলের কারণে সংসারে অশান্তি সৃষ্টি হয়, মনোমালিন্য সৃষ্টি হয়, সুখী পরিবার ধ্বংসের দিকে ধাবিত হয়। এক পর্যায়ে স্বামী স্ত্রীর মধ্যে বিচ্ছেদ পর্যন্ত ঘটে। নিঃসন্দেহে স্ত্রীরা ভুল করে না এমনটাও নয়, ভুল করে, কিন্তু স্ত্রীরা তো মানুষ। আল্লাহর নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন যে স্ত্রীরা তারা একটু বক্র হবে, বাঁকা মেজাজের হবে, তাদেরকে একটু নরমভাবে একটু মানিয়ে নিতে হবে। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে তিনি বলেন ওয়াশিরুহুন্না বিল মারুফ, তোমরা তোমাদের স্ত্রীদের সঙ্গে ভালো ব্যবহার করো, উত্তম আচরণ করো, উচ্চরণ আচরণ দেখাও। স্ত্রীরা ভুল করে ঠিক আছে, কিন্তু পুরুষদের স্বামীদের এমন কিছু আচরণ রয়েছে, এমন কিছু দিক রয়েছে, তার মধ্যে তিনটি ভেরি ইম্পর্টেন্ট আজকে আমি বলবো। এই তিনটা ভুলের কারণে অনেক পরিবারে আজকে অশান্তির আগুন দাউ দাউ করে জ্বলছে। এই স্ত্রীরা হলো কাচের গ্লাসের মতন। কাচের গ্লাস যেমন করে আপনি আস্তে আস্তে ধরেন, আস্তে তুলেন, আস্তে রাখেন, জোরে ধরলে জোরে রাখে, যেমন করে ভেঙে যায়। স্ত্রীরা একটু বক্র হওয়ার কারণে অনেক সময় স্ত্রী ভুল করে, কিন্তু সেটা যদি আপনি হার্ড লাইনে যান, সেটা যদি আপনি জোরে তোলেন, জোরে ধরেন, দেখা যাবে সেটা ভেঙে যাবে, সংসারটা ভেঙে যাবে, নষ্ট হয়ে যাবে। এই জন্য আদর, মায়া, মমতা, ভালোবাসা দিয়ে আপনি বোঝাতে পারেন। এক নম্বর, এবার আসুন যে তিনটি ভুলের কারণে, স্বামীর তিনটা ভুলের কারণে সংসারে অশান্তি সৃষ্টি হয়, তার এক নম্বর হলো অনেক স্বামী আছে এই রকম, স্ত্রীর ছোটখাটো ভুলকেও বড়ভাবে দেখে। স্ত্রী ভুল করে, হ্যাঁ ঠিক আছে, কিন্তু মেজাজটা এমন দেখায় যে ভুলটা অনেক বড় ভুল করেছে। কিন্তু না ভাই, ভুল করতে পারে, আপনি তাকে বোঝান, তাকে শাসন করার মতন শাসন করেন। ছোট্ট একটা ভুল অনেকে এমন বড় করে, এমন রাগান্বিত এক পর্যায়ে চলে যায় যে জিনিসটা অনেক হার্ড হয়ে যায়। এটার এই ভুলের কারণে অনেক সময় সংসারে অশান্তি সৃষ্টি হয়। এই কাজটা করা যাবে না। স্ত্রীর ছোটখাটো ভুল, স্বামীর ছোটখাটো ভুল, উভয়কে স্যাক্রিফাইস করতে হবে। তো অনেক সময় স্বামীরা যেটা করে, স্ত্রীর ছোট ভুলকে ছোটভাবে নিতে পারে না। দুই নম্বর হলো স্ত্রীর পরিবারকে অনেক স্বামী পরিবার মনে করে না। তার শ্বশুর শাশুড়িকে যা তা করে কথা বলে, তার স্ত্রীর ভাই বোনদেরকে মূল্যায়ন করে না, তার শ্বশুর শাশুড়িকে সম্মান দিতে জানে না। এটি খুবই মারাত্মক একটি ব্যাধি। এর কারণে অনেক স্ত্রী মনে বড় কষ্ট পায়, মনে বড় ব্যথা পায়। এই ব্যথার কারণে মন থেকে স্বামীর জন্য সে কিন্তু মন থেকে মন উজাড় করে ভালোবাসা দিতে পারে না। অনেক স্বামী আছে, অনেকের মধ্যে ব্যাধি আছে, তারা শ্বশুর শাশুড়িকে সম্মান করে না, স্ত্রীর পরিবারকে মর্যাদা দিতে জানে না। এইখানে একটা কথা না বললেও নয়, এই ব্যাধিটা, এই ভুলটা অনেক স্ত্রীদের মধ্যেও আছে। আমি ওই বোনদেরকে বলবো যে অনেক স্ত্রী দেখবেন, অনেক স্ত্রী আছে তার শ্বশুর শাশুড়িকে সম্মান দিতে জানে না, স্বামীর ভাই বোনকে ভালোবাসে না, স্বামীর বাবা মাকে সম্মান দিতে পারে না। আমি বলবো বোন, আমি ওই স্ত্রীদেরকে বলবো যে আপনি যদি আপনার শ্বশুর শাশুড়িকে ভালো না বাসেন, সম্মান না করেন, আপনার কলিজা কেটে খাইয়ে দিলেও আপনি আপনার শ্বশুর শাশুড়িকে যদি সম্মান না করেন, সে তো আপনার স্বামীর সে পিতামাতা। আপনি যদি তাকে সম্মান না করেন, কলিজা কেটে খাইয়ে দিলেও আপনার স্বামীর মন আপনি 100% পাবেন না। তাহলে এই জায়গায় স্ত্রীরা ভুল করে, কিন্তু স্বামীরাও করে। স্ত্রীর পরিবারকে পরিবার মনে করে সম্মান করতে হবে, ভালোবাসতে হবে, তাদেরকে ইজ্জত করতে হবে। 3 নম্বর হলো, অনেক সময় দেখবেন অনেক পুরুষ করে কি, অনেক স্বামী এই ভুলটা করে যে সব সময় স্ত্রীকে মেজাজ দেখায়। চাকরির অঙ্গনে, প্রতিষ্ঠানে কি হয়েছে, ব্যবসা করতে গিয়ে কার সাথে সমস্যা হয়েছে, স্ত্রীর পরে মেজাজ দেখায়। কিন্তু না, এটা করা যাবে না। স্ত্রীকে আপনার অর্ধাঙ্গিনী মনে করবেন। স্ত্রী হলো আপনার অর্ধাঙ্গিনী। আপনার সমস্যা আপনি বুঝিয়ে বলেন, একটা সমাধান আনার চেষ্টা করেন, কিন্তু না, বাইরে থেকে এসে সব সময় স্ত্রীর উপরে মেজাজ দেখায়। আমি ওই সমস্ত পুরুষদেরকে বলবো, একজন স্ত্রী যে আপনার জন্য কত বড় শক্তি, স্ত্রী ছাড়া পুরুষরা দুর্বল হয়ে পড়ে। এটা অনেক আগেই প্রমাণ হয়েছে। হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহু রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি 900 কেজি ওজনের দরজা তিনি ছেড়ে ফেলতেন। কিন্তু যখন আলীর স্ত্রী মারা গেল, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা, তিনি যখন মারা গেলেন, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা মতন শক্তিশালী মানুষ দুর্বল হয়ে পড়েছে। বলছে, তোমরা কে কোথায় আছো, আমাকে একটু সহযোগিতা করো, আমার স্ত্রী ফাতেমাকে একটু ছেড়ে তুলতে হবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আসুন এই বিষয়গুলো আমরা একটু পরিবারটাকে সুন্দর দাম্পত্য জীবনকে উপভোগ করার জন্য আমরা এই বিষয়গুলো একটু খেয়াল রাখবো ইনশাআল্লাহ।